আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনবারের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার করতে আসেন হুগলির কোন্নগরে। হাতিরকুল লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। সেই প্রচার এসে থামে কোন্নগর শকুন্তলা কালী মন্দিরের কাছে। শকুন্তলা কালী মন্দিরে পুজো দেন বিদায়ী সাংসদ। সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, অত্যন্ত গরমের মধ্যেও তিনি প্রচার কাজ সারছেন। গরমের মধ্যে কিভাবে সুস্থ থাকছেন, কি খাওয়া দাওয়া করছেন, সেই বিষয়ে তিনি বলেন, গরমের মধ্যেও ইতিমধ্যেই তার 4টে বিধানসভায় প্রচার করা হয়ে গিয়েছে। মানুষের কাছে যখন তিনি যাচ্ছেন, মানুষের মুখের হাসি দেখেই সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। গরমের মধ্যে শরীর সুস্থ রাখতে বিশেষ খাওয়া দাওয়া সেইভাবে কিছু হচ্ছে না। সকাল বেলায় হালকা ব্রেকফাস্ট, তার মধ্যে থাকে তরমুজ, সেই ধরনের জলজ ফল। দুপুর বেলাতেও হালকা খাওয়া দাওয়া হচ্ছে। না খেতে পারলেই ভালো হয়, তবে শরীর সুস্থ রাখতে খাওয়া দাওয়া প্রয়োজন, সেই কারণেই সামান্য খাওয়া দাওয়া হচ্ছে, আর যা খাওয়া দাওয়া বাকি রাতে বাড়ি ফিরে। কিছুদিন আগেই বাম প্রার্থী দীপশিতার বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছিলেন কল্যাণ। সেই বিষয়ে তিনি বলেন, পরিবারতন্ত্র নিয়ে তার কোনো অসুবিধা নেই। কল্যাণ ব্যানার্জি বক্তব্য, ভালো উকিলের ছেলে ভালো উকিল হবে, ভালো জজের ছেলে ভালো জজ হবে। 5-এর 6 জেনারেশন ধরে এটাই হয়ে আসছে। বিজেপি অনেক সময় এটা নিয়ে বলে, কিন্তু বিজেপিও এটা করে। দীপশিতার পরিবর্তনত্রের ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে কল্যাণ ব্যানার্জি বলেন, আমরা পরিবর্তনের বিরুদ্ধে কোন কথা বলি না, ওরা বলে। সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে, তাহলে সিপিআইএম কিভাবে 3-3টে জেনারেশন ধরে নির্বাচনের টিকিট পায়? দাদুও খাবে, নাতনিও খাবে, এই রকম হয় নাকি? উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু ক্ষমতায় থাকা না থাকাটা কোনো বিষয় নয়। প্রশ্ন হচ্ছে, একটা পরিবার থেকে পরপর পার্টির টিকিট দিচ্ছে কিনা সেটাই। বিভাগীয় তদন্ত নিয়ে রাজ্যপাল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কল্যাণ বলেন, রাজ্যপালের কোন ক্ষমতাই নেই। রাজ্যপাল সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন না। রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে রাজ্যপাল। প্রচার করছেন এত গরমে? কষ্ট হচ্ছে, প্রচার তো করতে হবে, মানুষের কাছে তো যেতে হবে, জনসংযোগ তো রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অলরেডি 3 দিন করে দুবেলা করে জনসংযোগ করলাম। আমার 4টে বিধানসভা কমপ্লিট হয়ে গেছে। একদম ইন্টিরিয়ার ভিলেজ থেকে আরম্ভ করে সবই শুনলাম। এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে শোনা, মানুষে আবার আনন্দ পাওয়া, মানুষ দেখতে চায়। কষ্ট হচ্ছে ঠিক কথায়, কিন্তু এত মানুষের মুখে হাসি দেখছি না, কষ্ট কোথায় লাঘব হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে শরীর ফিট রাখতে কি কোনো বিশেষ কোনো? না, আমি কোনো বিশেষ কিছু করি না ভাই, ও আমি কোনোদিনই করি না। আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করি, ওই তরমুজ আমি বাড়িতেও খাই, ফ্রুটসটা আমি সকালে বেশি খাই, এমনি ওয়ার্কিং ডেতেও তাই, মানে সবসময়তে। দুপুরবেলায় হালকা খাওয়া হয়, না খেতে পারলেই ভালো হয়, কিন্তু খেতে একটু হয়, তাই জন্য একটু দুপুরবেলা খেতে কষ্ট হয় যেখানেই যাই। কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার রয়েছে, তারা বলে একটু করে খাই। বিকেলবেলায় রাত্রিবেলায় খাই, রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই। আপনি ওভাবে প্রশ্ন করবেন না, হয় আমাকে বলতে দেবেন, নাহলে প্রশ্ন আমি শুনবো না। প্লিজ, আপনি সাংবাদিক, আপনাকে আমি সম্মান জানাই, কিন্তু আমাদের এভাবে হিউমিলেট করবেন না প্লিজ। হ্যাঁ, হাত জোর করছি। বলো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কতটা কনফিডেন্ট? আপনি বলেছেন বাউন্ডারি মারবেন। বাউন্ডারি তো মারবো, 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। দাদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি 2 দিন আগে একটি বলেছিলেন পরিবারতন্ত্রের কথা, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারাই, যে সিপিএম থেকে বলছে যে পরিবারতন্ত্র ওরা নয়, পরিবারতন্ত্র আপনারা করছেন, এরকম। না, আমার পরিবারতন্ত্রে কোনো অসুবিধা নেই। ন্যাচারালি আমি তো বলছি পরিবার থেকে আসবে, আমার কোনো অসুবিধা নেই। আমরা বলছি তো, দেখো, ভালো উকিলের ছেলে ভালো উকিল হবেই, ভালো জজের ছেলেরা ভালো জজ হবেই। 5-6 জেনারেশন ধরে হয়ে আসছে। বিজেপির থেকে অনেক সময় এটা নিয়ে বলে, কিন্তু বিজেপিও সব করে। সিপিএম তো প্রচণ্ডভাবে বলে। আমার বক্তব্য হচ্ছে
পরিবারতন্ত্র মানে কি? উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী, সেটা তার পরিবারতন্ত্র ইন্টারপ্রিটেশন উনি ওনার মতো সুবিধা মতো করেছেন। এটা তো ঠিক কথা। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না, ওরা বলে। তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে, তিনটে জেনারেশন কি করে হয়? দাদুও খাবে, নাতনিও খাবে, এ হয় নাকি? আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই। আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না, কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পার্টির টিকিট পাচ্ছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। দাদা একটা কোশ্চেন ছিল, গতকাল রাজ্যপাল যা বললেন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন একবারে। এটা গভর্নরের কোনো পাওয়ারই নেই, অ্যাবসলিউটলি হি ইজ নট এনজয়িং এনি পাওয়ার। ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে। এখন বিজেপির হাতে চলে গেছে, এটা কি করা যাবে? একদম বিজেপির একটা মানে এজেন্ট হিসেবে কাজ করছে। হি ইজ ডিস্ট্রয়িং দ্য এডুকেশন সিস্টেম অফ দি ওয়েস্ট বেঙ্গল। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।